উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা এই জাস্ট পাবলিশ হলো, কিন্তু যেরকম আশা করা হয়েছিল সেরকম রেজাল্ট আপনার ছেলে বা মেয়ে করতে পারেনি। মনটা প্রচণ্ড খারাপ। হয়তো একটা বা দুটো সাবজেক্টে ফেলও হয়ে গিয়েছে, যাদের পিওর সায়েন্স ছিল তাদের হয়তো একটা সাবজেক্টে ফেল এসছে, টোটাল রেজাল্টটা হয়তো পাস আছে কিন্তু একটা বা সাবজেক্টে ফেল এসছে বা নাম্বারটা খুব কম এসছে। তো এরপর এখন তো পার্টিকুলার কোনো সাবজেক্ট যেমন ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ এই নিয়ে অনার্স করাতে পারবেন না। ইভেন সায়েন্স ছিল বলে বিটেকও পড়াতে পারবেন না ম্যাথে ফেল চলে এলে। তো তাহলে এখন করণীয় কি আছে? যারা আর্টস থেকে আছো তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ, আর যারা মেনলি সায়েন্স টিম থেকে আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি তোমরা প্রত্যেকটি স্টুডেন্ট চেষ্টা করো শেষ পর্যন্ত দেখার। কারণ দেখো, আজকে নাচ গান এন্টারটেনমেন্ট বা টিকটকের ভিডিও দেখার জন্য অনেক টাইম আমাদের কাছে আছে। নিজেদের জীবনে নিজেদের শিক্ষা নিয়ে এগোবার জন্য যদি একটা সঠিক জীবনের গাইডেন্স পেতে পারো, তার জন্য একটু কষ্টকর হলেও ভিডিওটি শুনতে হবে শেষ পর্যন্ত। তাহলে কিছু তথ্য তোমরা জানতে পারবে, যার দরুন হয়তো আমি এটুকু 100% বলতে পারি ভবিষ্যতে তোমরা একটা ভালো জায়গায় যেতে পারো। আপনারা যে সমস্ত অভিভাবকরা আমার ভিডিও দেখে থাকেন, আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একটু শেয়ার করে দেবেন নিজের প্রোফাইলে। তো চলুন আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, মেন বক্তব্যে ফিরে আসি। প্রথমত দেখুন, কিছু কোর্সের সম্পর্কে আমি আলোচনা করব। যারা ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাইছো না, মেডিকেলেও যেতে চাইছো না, তাদের জন্য যে সেক্টরটা আছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট সেক্টর। ম্যানেজমেন্ট সেক্টরে কি কি কোর্সেস করা যায়? ম্যানেজমেন্ট সেক্টরে বিবিএ, বিসিএ, বিবিএ এর মধ্যে বেশ কিছু ভাগ আছে। বিবিএ এর মধ্যে মেনলি দুটো বা তিনটে ক্যাটাগরি মেন হচ্ছে। একটা হচ্ছে বিবিএ হসপিটাল ম্যানেজমেন্ট, একটা হচ্ছে হসপিটালিটি, একটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, একটা হচ্ছে বিজনেসের উপর। তাহলে মেন তিনটে ক্যাটাগরি, একটা হসপিটাল, একটা হোটেল আর একটা বিজনেস। তিনটে আলাদা আলাদা ক্যাটাগরি। বিবিএ করার পর যদি ইচ্ছা হয় সেক্ষেত্রে কিন্তু এমবিএও পরে করতে পারো। আর বিবিএ করার পর কিন্তু ম্যাক্সিমাম যে জবগুলি হয়ে থাকে সেই জবগুলি কিন্তু হয়ে থাকে আপনাদের প্রাইভেট সেক্টরে। বিভিন্ন যে কোম্পানি হায়দ্রাবাদ, পুনে, ব্যাঙ্গালোরে যে কোম্পানিগুলি থাকে সেখানে আপনাদেরকে জব করতে হবে। গভর্নমেন্ট জবের স্কোপ কিন্তু বিবিএ এর ক্ষেত্রে খুবই কম থাকে। আর একটা ইম্পর্টেন্ট মানে একটু মজাদার কোর্স আছে, সেটা হচ্ছে কম্পিউটার রিলেটেড বিসিএ। এর পুরো নাম হচ্ছে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই বিসিএ কোর্সটা করার জন্য একজন স্টুডেন্ট নর্মাল উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে, 45% অ্যান্ড অ্যাভব নাম্বার থাকবেই। বিসিএ একটা 3 বছরের কোর্স, গ্র্যাজুয়েশন লেভেলের। প্রচুর সরকারি কলেজ আছে, নর্মালি বর্ধমান রাজ কলেজ, দুর্গাপুরের মাইকেল মধুসূদন কলেজ, মেদিনীপুরে কলেজ আছে, আশুতোষ কলেজ আছে। এই সমস্ত কলেজে পড়তে গেলে টোটাল 3 বছরে 1,10,000 থেকে 1,20,000 টাকা খরচা হয়ে থাকে। আর যদি আপনারা বেসরকারি ভালো কলেজে করতে চান, 2 লাখ থেকে 1,75,000 থেকে আপনার 2,10,20,000 বা 2,50,000 পর্যন্ত বা 2,75,000 পর্যন্ত টপ লেভেলের কলেজে খরচা হয়ে থাকে, বেসরকারিতে বলছি। আমি আজকে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর কথা বলবো না, আমরা শুধু ম্যানেজমেন্ট, প্যারামেডিক্যাল এই সমস্ত কোর্সেসের কথা বলবো। তো এই দুটো বিবিএ বিসিএ হলো। তারপর আছে এলএলবি। এলএলবি কোর্সটাও আপনারা করতে পারেন, 45% অ্যান্ড অ্যাভব নাম্বার চাই উচ্চ মাধ্যমিকে। আর্টস, সায়েন্স, কমার্স কোনো ম্যাটার নেই, যে কোনো স্টুডেন্টরা করতে পারে। এলএলবি 5 ইয়ার্সের, এটা আপনাদের কোর্সটাকে নর্মালি করতে হবে। যাদের গ্র্যাজুয়েশন থাকে তাদের 3 বছর হয়, যেহেতু উচ্চ মাধ্যমিকের পর করছো সেক্ষেত্রে টোটাল 5 বছর আপনাদেরকে পড়তে হবে। আর এই ভিডিওর শুরুতেই একটা জিনিস উল্লেখ করে দিচ্ছি, যদি আপনাদের মনে হচ্ছে যে আপনারা আমার সাথে সরাসরি আপনার ছেলেকে বা মেয়েকে এনে আপনারা কথা বলাতে চাইছেন বা তাদের সাথে নিয়ে আলোচনা করে তাদের কি ইচ্ছা, তার ইচ্ছা অনুযায়ী একটা পছন্দের কলেজ আপনার সাধ্য অনুযায়ী, আপনার যত টাকা সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনাকে একটা কলেজ সাজেস্ট করতে হবে। আমি বর্ধমানে, আমার অফিস স্টেশনের খুবই কাছে, এডুকেয়ার স্কিল একাডেমি, আপনারা গুগল ম্যাপে সার্চ করতে পারেন, 5 স্টার রেটিং অলরেডি আছে। তো আপনারা আমার সাথে এসেও দেখা করতে পারেন। পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি বা বেসরকারি কলেজে ভর্তির জন্য যে উপদেশ বা পরামর্শর প্রয়োজন হয়, যে কোন কোর্সটা পড়া ভালো হবে, কত টাকা খরচা হবে, কোথায় থাকবে, কি কি চাকরি পেতে পারে, সব কিছু আমি গাইড করে দিই। ইভেন শুধু কলেজে ভর্তি বলছি না, আপনার ছেলে বা মেয়ে নর্মাল আপনি পড়াতে পারছেন না, একটা চাকরির প্রয়োজন, আমি নিজে ব্যবস্থা করে দেবো। কিন্তু একটাই কন্ডিশন, পশ্চিমবঙ্গের বাইরে যেতে হবে। কারণ দেখুন, পশ্চিমবঙ্গের ভেতরে চাকরি দেওয়ার সামর্থ্য সরকারই পাচ্ছে না, তো আমি তো একটা সাধারণ ইউটিউবার, সাধারণ একজন শিক্ষক, একজন সাধারণ মানুষ আপনাদেরই মতো, কিভাবে পারি বলুন? সেটা তো সম্ভব নয়। তো যাই হোক, দুটো কোর্স সম্পর্কে আলোচনা করলাম, বিসিএ করলাম, বিবিএ করলাম। এরপর চলে আসছি নার্সিংয়ে। নার্সিংয়ের মধ্যে কিন্তু নর্মালি জিএনএম নার্সিং এবং বিএসসি নার্সিং হতে হবে। বিএসসি নার্সিংয়ের জন্য পিওর সায়েন্স প্রয়োজন, আর জিএনএম এর জন্য কিন্তু নর্মাল যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে করা যেতে পারে। মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু এই নার্সিং নিয়ে পড়াশোনা করতে পারে। যাদের নার্স হওয়ার ইচ্ছা নেই তারা প্যারামেডিক্যালের কোর্সেস করতে পারো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। প্যারামেডিক্যালের কোর্সেস বলতে বি অপটোমেট্রি হয়ে থাকে এখানে,
ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি আছে, ফিজিওথেরাপি আছে, এইসব নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। বাট তবুও আপনারা করতে পারেন, আপনারা অভিভাবকরা আপনার ছেলেকে বা মেয়েকে পড়াতে পারেন এই নিয়ে। বিভিন্ন বেসরকারি কলেজ আছে যেখানে সরাসরি অ্যাডমিশন হয়। আর একটা এক্সাম হয়ে থাকে মাকাউটের আন্ডারে। মাকাউট বলতে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত ইউনিভার্সিটিগুলি থাকে তার মধ্যে এটা একটা অন্যতম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে একটা প্রবেশিকা পরীক্ষা হয় যেটা সিএট নামে পরিচিত। সিএট হচ্ছে কমন এন্ট্রান্স টেস্ট। তো ইউজি লেভেলের, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এই সিএট পরীক্ষার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারেন। খুব শীঘ্রই এর অনলাইনে আবেদন প্রক্রিয়া হবে। এটা নিয়েও আমি আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে আপডেট দেবো। তো এই সিএট পরীক্ষার মাধ্যমে প্রচুর কোর্সেস আছে যে কোর্সেসে ভর্তি হওয়া যায়। তারপর যাদের উচ্চ মাধ্যমিক আছে, সায়েন্স ছিল, তারা ডিফার্ম কোর্সে ভর্তি হতে পারবো। আমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলবো না বলেছি, আপনারা চাইলেও কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা পড়তে পারেন বা আইটিআই এর দিকে এগোতে পারেন। অথবা যাদের সায়েন্সের রেজাল্ট খারাপ হয়েছে বা ফেল হয়েছে তারা কিন্তু চাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটাও পড়তে পারো। এই মাসের 31/5/2024 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যা নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু কলেজে ভর্তি হবে, এটাও একটা অপশন থাকছে। প্যারামেডিক্যাল বলে দিলাম, হোটেল ম্যানেজমেন্ট বলে দিলাম। এরপর ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যদি করতে চাই, ফ্যাশন টেকনোলজিসের উপরও কিন্তু বিভিন্ন কোর্সেস হয়, কিন্তু এগুলি খুব এক্সপেন্সিভ কোর্সেস, মানে অনেক টাকা খরচা হয়। দেখতে গেলে সত্যি অনেক টাকা খরচা হয়। কলকাতার খুব কয়েকটা ইনস্টিটিউটে যেহেতু আছে এবং পশ্চিমবঙ্গের বাইরে। তারপর আরও কিছু কোর্স আছে, অ্যানিমেশন টেকনোলজি, বিএসসি অ্যানিমেশন টেকনোলজি আছে, হোটেল ম্যানেজমেন্ট আছে, হসপিটালিটি ম্যানেজমেন্ট আছে। এই ধরনের কিছু কোর্সেস রয়েছে যেগুলি কিন্তু ইঞ্জিনিয়ারিং এর বাইরেও আপনারা করাতে পারেন বা স্টুডেন্টরা করতে পারে। এছাড়াও নর্মালি কিছু কোর্সেস আছে, যেমন বিশ্বভারতীতে বেশ কিছু ল্যাঙ্গুয়েজের ডিপার্টমেন্ট আছে। সেই ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে বা কলা ভবনে যদি আপনারা আঁকতে ভালোবাসেন বা কিছু ড্রয়িং রিলেটেড করতে, শুধু ড্রয়িং কেন বলবো, আরও বিভিন্ন কোর্সেস আছে যেগুলি আপনারা করাতে পারেন। ইভেন বিভোক একটা টেকনিক্যালের কোর্স আছে, ব্যাচেলার অফ ভোকেশনাল, সেই বিভোক কোর্সও কিন্তু আপনারা করাতে পারেন। আশুতোষ কলেজে খুব নাম করা এই বিভোক কোর্সটা হয়। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তো রয়েছে। তো দেখুন, অনেক আলোচনা হবে, অনেক বিষয় অজানা আছে, আপনাদেরকে জানতে হবে স্টুডেন্টের কি ইচ্ছা, তার কি ইন্টারেস্ট, এটাও তো আগে বুঝতে হবে। আর যদি এমন কোনো স্টুডেন্ট থাকেন বা আপনারা অভিভাবকরা ফেসবুকে অনেক টাইম নষ্ট করে থাকেন, এই ভিডিওটা দেখে আপনাদের টাইম নষ্ট হবে না এটুকু বলতে পারি। আপনার ছেলেকে বা মেয়েকে পড়াতে পারছেন না, আমি দায়িত্ব নেব তাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার, এবং সে যে টাকা উপার্জন করবে সেই উপার্জন করা অর্থ থেকেই কিন্তু সে তার পড়াশোনার যে খরচা সেটা চালাতে পারবে। আপনারা যদি এই সুবিধাটাও নিতে চাইছেন, বর্ধমানে আমার অফিসে এসে আপনার ছেলেকে বা মেয়েকে নিয়ে আপনারা বাবা মারা এসে দেখা করুন, আমি সেটার হিসাবে গাইড করে দেবো। কিন্তু ওই যে বললাম, কাজ করাতে হলে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে পাঠাতে হবে, হয় পুনেতে নয় ব্যাঙ্গালোরে পাঠাতে হবে। আমি কাজের ব্যবস্থা করে দেবো, সে সেখান থেকে উপার্জন করবে, নিজের উপার্জন করা অর্থ দিয়েই সে তার পড়াশোনাটা সম্পূর্ণ করবে। তো এটা ছিল পুরো বিষয়টি। আর আমার অফিসের ঠিকানা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ফেসবুকে দেখলে কমেন্ট সেকশনে এই ভিডিওর এবং ওপরে পেয়ে যাবেন। আর যদি ইউটিউবে ভিডিওটি দেখছেন তাহলে আমার ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা অফিসে এসে ভিজিট করতে পারেন। সোমবার থেকে শনিবার পর্যন্ত আমার বর্ধমানে এডুকেয়ার স্কিল একাডেমির যে অফিস সেটা ওপেন থাকে। আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যে কোনো সময় ফোন করলে আপনারা পাবেন না। সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করা হবে। আর আপনারা আমার সাথে দেখা করতে চাইলে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। তারপর আমি আপনাদের সাথে কথা বলার জন্য আমি নিজে আপনাদেরকে ফোন করে কথা বলে নেবো। দেখুন, সোশ্যাল মিডিয়া তো আমাদের নাম্বার যখন শেয়ার হয় সারাদিন প্রচুর কল আসে, সমস্ত কল তো আমি অ্যাটেন্ড করতে পারবো না। দেখুন, এটা কি সম্ভব বলুন? আমি নিজের কাজ করব, চাকরি দেওয়ার ব্যবস্থা করব, না ছেলের সাথে কাউন্সিলিং করব, না আপনাদের ফোন ধরবো? বাট যখন আমার অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট আপনারা বুক করেন, সেক্ষেত্রে আমি নিজে আমার অফিস থেকে আপনাদের সাথে কল হবে, এবং আমি নিজে আপনাদেরকে যা যা চাইছেন, যারা আসতে পারছেন না তাদের সাথে অনলাইনে কথা বলে নেবো। আর যারা কলেজে ভর্তি করাতে চাইছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের ছেলের মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা পাঠান, বা মেয়ের যাকে আপনারা ভর্তি করাতে চাইছেন, বা স্টুডেন্টরা নিজেদের রেজাল্টটা পাঠাও, তোমরা কি নিয়ে ভর্তি হতে চাইছো সেই জিনিসটাকে জানাও। আমি তারপর তোমাদেরকে ফ্রি অফ কস্টে পুরো কাউন্সিলিংটা করে দেবো, অনলাইনে যদি করতে চাও কলেজে ভর্তি নিয়ে। আর যারা সরাসরি অফিসে আসতে চাইছেন তারাও কিন্তু অফিসে আসতে পারেন, পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি বা বেসরকারি কলেজে ভর্তির প্রক্রিয়া জানার জন্য, সঠিক প্রপার গাইডেন্সের জন্য। চলুন, ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, একটু শেয়ার করুন, একটু লাইক করে দিন। আমি অনুপ্রাণিত হয় আপনারা লাইক করলে। আপনারা যত শেয়ার করেন আমারও ভালো লাগে যে না, আমার এই কন্টেন্টগুলি, আমার এই প্রতিবেদনগুলি আপনারা পছন্দ করছেন, আপনাদের জীবনে শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা পছন্দ করছেন বলেই আমার ভিডিওগুলি দেখছেন। আমার খুব ভালো লাগে, মন থেকে বলছি, আপনারা এইভাবেই পাশে থাকবেন। তো চলুন, সকলে সুস্থ থাকুন, ভালো থাকবেন। ধন্যবাদ।